মহাশয়কে আজকের এই অনুষ্ঠানে পূর্ণিমা রায়, সুজিত গাঙ্গুলি, পার্থ, অনেক কাউন্সিলররা যারা নতুন প্রজন্মে আছেন, রাজীব গান্ধীর সম্বন্ধে যদি কেউ বলতে পারে এখানে সবচেয়ে বেশি ভালো সে হলো আমাদের দেবী ঘোষাল মহাশয়। কেননা রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেবীদা হলো আমাদের এখানে সংসদ। উনি আমাদের রাজীব গান্ধীর সঙ্গে সামনাসামনি অনেক বৈঠক করেছেন, অনেক আলোচনা করেছেন, তাই উনি আরো ভালো বলতে পারবেন। তাই আজকে এই রক্তদান উৎসব আমাদের সক্রিয় নেতা রাজীব গান্ধীর, কালকে আপনারা জানেন অনেক অনুষ্ঠান সারা ভারতবর্ষে হয়েছে। প্রধান উৎসবের মুখ্য উদ্যোক্তা ভাতৃপ্রতিম আমার জেলা কংগ্রেসের বিশিষ্ট সহকর্মী, অন্যতম সম্পাদক ভাই মধু সাহা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন। এই পৌরসভার পৌরপিতা ভাতৃপ্রতিম প্রবীণ, এখানে উপস্থিত রয়েছেন নববারাকপুর পৌরসভার এবং এই তদন্তলে যারা আমার সহকর্মী, যাদের নাম এখনো বলিনি বলে আমার দিকে চেয়ে দেখছেন, বাবু দাসগুপ্ত, সবচেয়ে আগে বলবো এরকম একটা অনুষ্ঠানেতে সত্যিকারের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আমরা যখন জানাই, সর্বাগ্রে আমাদের জানানো কমিটির পক্ষ থেকে যারা আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানটিকে সফল করবার জন্য সচেষ্ট না পেলে যারা এই অনুষ্ঠানগুলোর মূল কেন্দ্রবিন্দু রক্তদাতা ভাই বোনেরা, যারা তাদের এই প্রচেষ্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছেন এবং সেই কাজটাকে সুসম্পন্ন করবার জন্য যে মেডিকেল ইউনিট, তাই সেই চিকিৎসক বন্ধুদের এবং বিশেষ করে রক্তদাতা ভাই বোনদের আমি আন্তরিক ধন্যবাদ এবং যারা উপকৃত হবেন তাদের এই দানেতে, তাদের পক্ষ থেকে, অজানা অচেনা মানুষগুলোর পক্ষ থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। যারা এখানে তাদের মূল্যবান কাজ ছেড়ে দিয়ে কিছুটা সময় অন্তত এদের মধ্যে থেকে উৎসাহিত করছেন, তারাও আমার নমস্কার এবং ধন্যবাদ, অভিনন্দন। জয় হিন্দ। ধন্যবাদ জানাই জেলা কংগ্রেস সভাপতি দেবী ঘোষাল মহাশয়কে। রাজীব স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই রেড ক্রসের পক্ষ থেকে যিনি এসছেন অগ্রজীবনী অসিদ্ধা। আমরা রাজীব স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী গরিব অভিনন্দন। বহু পালকে মঞ্চে আসবার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত আছেন নববারাকপুর পুরসভার পুর প্রধান আমার বন্ধু মনোজ নিয়োগী, পৌরমাতা মীরা দাস, আমার বন্ধু পত্নী যিনি পৌরমাতা পূর্ণিমা রায়, উপস্থিত আছেন জেলা কংগ্রেসের অন্যতম নেতা বাবু দাসগুপ্ত, উপস্থিত আছেন ঋষিকেশ রায় এবং আপনারা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারা রাজনৈতিক জীবনে জড়িয়ে আছি, সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয় এবং সামাজিক জীবনের সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব এবং কর্তব্য রক্তদান, বিকল্প তৈরি হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা নিজেদেরকে সমাজ সংস্কারক বা সমাজের পথিকৃৎ বলে দাবি করি, মনে করি, কিন্তু সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে ভাই তোমার ঘর থেকে দুটো বাচ্চাকে রক্তদাতাকে সংগ্রহ করতে হবে, অনেকে পিছিয়ে অনেকের মধ্যে একটা ভয় আছে, ভীতি আছে যে রক্তদান করলে বোধহয় শরীর খারাপ হয়। আপনারা জেনে রাখবেন এখানে চিকিৎসকরা আছে,
আপনার পালস রেট, আপনার নার্ভ, আপনার হার্টবিট, আপনার যদি দুরারোগ্য কোনো ব্যাধি থাকে, যেমন জন্ডিস, যেমন ম্যালিগন্যান্সি বা থ্যালাসেমিয়া বা কোনো দুরারোগ্য ব্যাধি থাকে, চিকিৎসকরা যদি জানতে পারে তাহলে নিশ্চয়ই আপনাকে রক্তদান করতে পরামর্শ দেবেন। আপনার শরীর যদি রক্তদান করবার মতো পরিস্থিতিতে থাকে তাহলে আপনাকে রক্তদান করবার কথা বলবে। আমরা যারা শহর এবং শহরতলিতে বাস করি, আমাদের একে অঙ্গীকার দেওয়া, আমাদের প্রতিশ্রুতি দেওয়া, আমরা মনে করি রাজীব গান্ধী স্মৃতি রক্ষা কমিটি যে সামাজিক রক্তের অভাবে ইউরোপ ছেড়ে যাবে সবসময় আমরা করি, ব্যক্তিগতভাবে করি, নিজেদের জীবনের রক্তের সময় ব্যয় করে যারা নিজেদের রক্ত দান করে, আমি নিশ্চয়ই মনে করি তারা সমাজে সবচেয়ে বেশি সমস্যায়, তারা সমাজে ভালো এবং আমরা যা বলি আজকে আপনারা এই সেবা উৎসবে রূপান্তরিত স্বেচ্ছায় একটা কথা অনেক স্বেচ্ছা রক্তদান, স্বেচ্ছা কথাটা এখানে কখনোই গ্রহণ করতে না, যারা রক্ত দেন তারা স্বেচ্ছায় রক্ত দেন। তাই যখন এই ধরনের অনুষ্ঠান সংগঠিত হবে সেটা শিবিরে না করে উৎসবে রূপান্তরিত করুন। আমি যদি পাশে গিয়ে দাঁড়াতে পারি এই অঙ্গীকার করি, সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ জানাই শুভেচ্ছা। আমরা আমাদের অতিথিদের গ্রহণ করে ব্যাগ এবং অর্থ পালকে ব্যাগ করার জন্য প্রথম মৌসুমে গ্রহণ করছি। নবরঙ্গপুর কংগ্রেস সেবা দলের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। এখন ডাক্তার সুদিন ঘোষালকে ব্যাসপরি অভিনন্দন জানাচ্ছেন এবং পুষ্পস্তবককে অভিনন্দন করছেন নবরঙ্গপুর যুব কংগ্রেসের অন্যতম নেতা রতন দেব রায় এবং ডাক্তার সুদিন ঘোষালকে পুষ্পস্তবক দিয়ে লোপামুদ্রা বালা। টাউন কংগ্রেসের প্রাক্তন সভাপতি, আমাদের সকলের প্রিয় সুজিন্দা ঘোষাল, আমার ছাত্র জীবনের অকৃত্রিম বন্ধু, কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষ। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা গতকাল ছিল রাজীব গান্ধীর জন্মদিন, ৬৮তম জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে রাজীব স্মৃতি রক্ষা কমিটি দুদিন ব্যাপী কর্মসূচি এখানে নিয়েছে। আজকে যে কর্মসূচি শুধুমাত্র রক্তদান উৎসব সেটি নয়, এর সাথে আরো সংক্রান্ত ব্যবস্থাপনা এখানে আছে। এছাড়া বোন ম্যারো টেস্টের ছাত্র দলে থাকি আমরা, যারা নেতা শুধু ফিতে কাটতে আসি আর ফিতে কাটার শেষ হলে বাবা বাবা জিন্দাবাদ ধ্বনি করে নিজেকে আপ্লুত করে রাখি, একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বাড়ি ফিরে যাই। তাদের সঙ্গে বাস্তব মাটিতে মানুষের হয়ে কাজ করা, আত্মপ্রীত মানুষের সঙ্গে থাকা, তাদের যে নিউ ব্যারাকপুর রক্তদান উৎসব কেন্দ্র, উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট, উইদাউট এনি জৌলুস, উইদাউট এনি নেতা, তাদের কাছ থেকে প্রেরণা নিয়েছি আমরা, যারা নবব্যারাকপুরে বিভিন্ন জায়গায় এবং একটা নতুন বার্তা আমাদের পৌঁছে দিতে হবে। চারদিকে যখন সমাজ জীবনে পুরনোকে অস্বীকার করা, পুরনোকে ভুলে যাও, নিজের বাবা মাকে ভুলে যাও, নিজের রাজনৈতিক দলকে ভুলে যাও, যে রাজনৈতিক দল থেকে জন্ম নিয়েছি তা পচা গলা বলে অভিহিত করে বাহবা করানোর
সময়ে প্রথম আধুনিক আলোড়িত করবার যে প্রেরণা যিনি প্রথম দিয়েছিলেন অবশ্যই তার নাম রাজীব গান্ধী। আমরা গর্ববোধ করি যে সারা পৃথিবীতে যখন আদর্শ দিয়ে নরসিংহ রাও সরকার তৈরি করেছিল, সোপান তৈরি করেছিল, এবং যার পর পেয়ে মনমোহন সিংরা আজকে একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতবর্ষের স্টেবিলিটি দিয়ে গর্ববোধ করতে পারে, তার জন্য কিন্তু রাজীব গান্ধী। আমাদের ভুলে গেলে চলবে না যেটা নির্মলেন্দু ভট্টাচার্য বলছিলেন, লেটেস্ট যেসব ইনভেনশন তার সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য ছিল এবং দেশকে একটা অচল অবস্থা থেকে, একটা স্থবিরতা থেকে মুক্ত বিহঙ্গের মতো মুক্ত অর্থনৈতিক দুনিয়ায় বিচরণ করবার জন্য যে স্টেবিলিটি প্রদান করবার চেতনা জন্ম দিয়েছিলেন, তার জন্য আমরা রাজীব গান্ধীকে স্মরণ করি। রাজীব গান্ধী প্রতি দশকে ঘুরে আসছে শুধুমাত্র রক্ত দান করে দেশ আফ্রিকার ভূখণ্ডকে রক্ষা করা, রক্ত দিয়ে। গতকাল সারা পশ্চিম বাংলায় যুব কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবির অর্গানাইজ করেছে। আমরা গর্ববোধ করছি নওয়ারপুরের মতো ছোট্ট এলাকা যেখানে আসেন, আজকে এখানে রাজীব স্মৃতি রক্ষা কমিটিরা করছেন চন্দ্রপুর, যে কোন মানুষটি তার বিপদের সময় থাকে, কোন মানুষের কাছে গেলে রক্তের কার্ড পাওয়া যাবে, কোন মানুষের কাছে গেলে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পাওয়া যাবে, মানুষ এটাই চায়। তো সেক্ষেত্রে রাজীব স্মৃতি রক্ষা কমিটির এই প্রয়াসকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আছি, আপনার প্রচেষ্টা জয় হোক। এখানে যারা উপস্থিত আছেন মা বোনেরা এবং যুবকর্মীরা এবং যে সমস্ত অতিথিবর্গ বিভিন্ন কর্মসূচি থাকা সত্ত্বেও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ জানাই নবরাজপুর পৌরসভার উপপ্রধান মনোজ নেগি মহাশয়কে রাজীব স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। এখন আর 50 অতিক্রম করে গেছে। যে সমস্ত রক্তদাতারা উৎসাহের সাথে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছেন রক্ত দেওয়ার জন্য, অনুষ্ঠানে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় উপস্থিত আমার বন্ধুবর মনোজ নিয়োগী, নওয়ারপুর মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান, পাশে আছেন আমার সাথী দীর্ঘদিনের সংগ্রামী অনন্ত রায়, আরো আমার সামনে যারা আছেন উপস্থিত বন্ধুরা, মায়েরা, সবাইকে আমি নমস্কার জানিয়ে ছোট্ট কথা বলছি। এই গান্ধী পরিবারের আত্মদানের ইতিহাস কিন্তু বহুত পুরনো। মহাত্মা গান্ধী রামধনু গাইতে গাইতে নাথুরাম গডসের গুলিতে প্রাণ দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী দলকে দমন করবার জন্য যে প্রচেষ্টা নিয়েছিলেন, ভারতবর্ষ নিজের চোখে ঘুরে দেখেছেন। সমস্ত ভারতবর্ষের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাকে হঠকারী লং শ্রীলঙ্কা এখন আমরা একটু অতিথিদের বরণ করে নেব। আমাদের মাঝে যে সমস্ত অতিথিরা এসেছেন তাদেরকে আমরা বরণ করে নেব। বাংলার ছাত্র নেতা সজল ঘোষকে ব্যাস করাচ্ছেন বার্থপতি আশিস সাহা। পুষ্পস্তবককে অভিনন্দন করবেন আশিস সাহা সজল ঘোষকে এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আশিস সাহা। সজল ঘোষকে উত্তরীয় করাচ্ছেন ছাত্রনেতা আশিস সাহা। রাজারহাট
গোপালপুর প্রতিনিধিত্ব করছেন ছোট্ট বোন লোপামুদ্রা বালা এবং পুষ্পস্তবক এবং উত্তরীয় পড়াচ্ছেন লোপামুদ্রা বালা এবং রাজারহাট গোপালপুর শহর কংগ্রেসের সংগ্রামী সভাপতি তথা পৌরপিতা বাবু চ্যাটার্জি উত্তরীয় পড়ে বরণ করে নিচ্ছেন ছোট্ট বোন লোপামুদ্রা বালা। বারাসাত সংসদ প্রাক্তন যুবনেতা অনুভূমিকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছেন ব্যাস পড়ছেন আমাদের সকলের প্রিয় ডাক্তার অনু হালদার এবং পুষ্পস্তবক ডাক্তার অনু হালদার মহাশয়। কোনো পশুর রক্ত দিয়ে সেই রক্ত পূরণ করা যায় না। একটা জিনিস আপনারা জেনে রাখুন যে নানা রকম রোগের রক্ত দেওয়া হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা। এই দুর্ঘটনা এটা তার সুতরাং যে সমস্ত কারণে অ্যাক্সিডেন্ট না হয় সেইগুলো অন্তত লক্ষ্য রাখা উচিত। এখানে বিরক্ত ফলানোর এখানে কোনো প্রয়োজন নাই। মাথায় হেলমেট দিতে হবে যে আমাকে মোটরসাইকেল চালাতে হবে। এইভাবে আমি একটা দৃষ্টান্ত দিয়ে দিলাম যে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, কিন্তু সেই জন্য একটু সতর্ক থাকা দরকার যে বাবা অ্যাক্সিডেন্ট যেন না হয়। কারণ অ্যাক্সিডেন্ট হলে রক্তের ভিতরে 3 রকমের কণিকা আছে, এটা জেনে রাখুন। রক্ত কণিকা, রেড ব্লাড কর্পাসুল, এই গেল 1। 2 নম্বর হচ্ছে শ্বেত কণিকা, হোয়াইট ব্লাড কর্পাসুল 2। 3 নম্বর হচ্ছে আরেকটা রক্ত জমা বাঁধানোর একটা ব্যাপার আছে, সেটাকে বলা হয় প্লেট। এই কণিকাগুলো একটা জলের মধ্যে ভাসছে, সেই জল যেটা সেটাকে আমরা ইংরেজিতে বলি প্লাজমা। সেটা ইংরেজি প্লেন জল নয়, প্লাজমা। যেমন প্লাজমাটা কিরকমের